বর্তমানে ভারতবর্ষের অধিকাংশ মানুষই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত এবং বলা যেতে পারে যে সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে কিন্তু একটা বেসিক নিডসের মতো। তো রেগুলার কিন্তু মানুষ কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যায় এবং সময় স্পেন্ড করে এবং তার কিছু কাজের জন্য কিন্তু ব্যবহার করে এবং কিছু হচ্ছে কিন্তু যে তারা কমফোর্টেবল জায়গা পাওয়ার জন্য বা বলা যেতে পারে এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করে। বিভিন্ন রকম অ্যাপগুলো রয়েছে যেখানে কিন্তু নেটওয়ার্কিং যে অ্যাপ রয়েছে যার মধ্যে ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো বা আমাদের ইউটিউব বলো, তো এই ক্ষেত্রে ইনস্টাগ্রাম বলো, তো এরকম কিন্তু অনেক কিছু অ্যাপ রয়েছে। তো সেই সব অ্যাপ কিন্তু মানুষ ডেইলি বেসিসে ব্যবহার করে এবং এগুলো অনেক মানুষের কিন্তু যেগুলো হচ্ছে কি কিন্তু যে অফিসের কাজের জন্য বা স্কুলের কাজের জন্য এবং বিভিন্ন ধরুন হসপিটালের কাজের জন্য, আদালতের কাজের জন্য, ধরুন চট জলদি কোনো কিছু জিনিস নিতে হবে, ডকুমেন্টস আপনি ভুলে গেছেন, তো বাড়ি থেকে বললেন ফোন করে যে হোয়াটসঅ্যাপ করে দিতে। তো এইসব কাজের জন্য কিন্তু বেসিক নিডসের জন্য কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া ভারতবর্ষে খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যদি কথা বলা হয় বর্তমানে ভারতবর্ষের কটা সোশ্যাল মিডিয়া রয়েছে এবং যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় না সেখানে ভারতবর্ষের যোগদান কতটা রয়েছে, তো সেই সব বলতেই কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15ই আগস্টের দিন দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের পতাকা তোলার পর দিল্লির লালকেল্লা থেকে একটা লম্বা ভাষণ দেয় এবং যেই ভাষণের মধ্যে বেশ কিছু গুরুত্ব পয়েন্ট ছিল এবং একটা পয়েন্ট ছিল যে ভারতবর্ষের নিজেদের কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে কিন্তু যে সেমি কন্ডাক্টর রয়েছে বা বলা যেতে পারে যে সেমি কন্ডাক্টরের যে চিপ রয়েছে মেড ইন ইন্ডিয়া সেমি কন্ডাক্টর চিপ, সেটা 2025 শেষ অব্দি বানিয়ে নেওয়ার মধ্যে বা বলা যেতে পারে যে আত্মনির্ভরতা পেতে হবে এই জিনিসগুলোর, সেরকম কিন্তু গোল ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু রেখেছে। তো এক্ষেত্রে যদি আমরা কথা বলি ভারতবর্ষে যদি সোশ্যাল মিডিয়াগুলো বা বলা যেতে পারে যে গ্লোবালি যদি আমরা পৃথিবীতে কত রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, প্রায় 12 রকমের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে যদি আমরা মানে নেটওয়ার্কিং এর কথা বলি বলা যেতে পারে যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে যুক্ত হবে, সেরকম যদি প্ল্যাটফর্মের কথা বলি যেমন ফেসবুক চলে আসে বা বলা যেতে পারে যে মাইক্রো ব্লগিং করা বা বলা যেতে পারে চট জলদি কোনো অফিসিয়াল নিউজ যেরকম পোস্ট করে, তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এক্স এর মতো যে বা টুইটারের মতো যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো, বা বলা যেতে পারে যে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে বা কাজের জন্য যদি কোনো প্রোফাইল শেয়ার করতে হয় তো সেক্ষেত্রে লিঙ্কডইনের মতো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেটা ব্যবহার করে থাকে এবং মিডিয়ার জন্য বা এন্টারটেনমেন্টের জন্য ধরুন, তো সেক্ষেত্রে চলে আসে মানুষ মিডিয়া শেয়ারিং এর জন্য, তো ইউটিউব আসে বা ইনস্টাগ্রাম আসে, তো এরকম কিন্তু আরো কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে প্রচুর পরিমাণে। বা চ্যাটিংস এর জন্য বা বলুন যে আপনি কারোর সাথে কোনো মেসেজ পাঠাবেন তো চট জলদি মেসেজ করতে হবে, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেন বা মেসেঞ্জার ব্যবহার করলেন বা টেলিগ্রাম কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা। এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের অ্যাপ, এগুলো কিন্তু একটাও কিন্তু ভারতবর্ষের নয়, এগুলো সব হচ্ছে কিন্তু আমেরিকার ম্যাক্সিমাম তৈরি করা বা বলা যেতে পারে যে টেলিগ্রাম সেটা কিন্তু রাশিয়া মেড বা এরকম আরো প্রচুর পরিমাণের অ্যাপ আছে। তো সেক্ষেত্রে ধরুন ডিসকাশনের যে অ্যাপ রয়েছে কোরা বা বলা যেতে পারে রেড, তো বা বলা যেতে পারে যে বিভিন্ন রকম মানে মিট বা গুগল মিট, তো সেগুলোও কিন্তু রয়েছে। তো সেই সব জিনিসগুলো কিন্তু একটাও কিন্তু ভারতবর্ষের নয়। এবার কথা হচ্ছে কি বর্তমান সময় দাঁড়িয়ে ভারতবর্ষের উপরে যেভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে চারদিক থেকে, এক কথা হচ্ছে কি ভারতবর্ষে 50% ট্যারিফ লাগানো হচ্ছে কিনা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ভারতবর্ষ থামাতে পারছে না, সেই নিয়ে 50% ট্যারিফ লাগানোর ভয় দেখানো হচ্ছে। এবার যদি আমরা কথা বলে নেই, ইউক্রেন আর রাশিয়ার যখন যুদ্ধ শুরু হয়েছে তখন কিন্তু প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু রাশিয়াকে বার করা দেওয়া হয়েছে। এবার ভারতবর্ষকে যেভাবে টার্গেট করা হচ্ছে, তো সেক্ষেত্রে ভারতবর্ষ সরকারকে আর এটা না বলে কিন্তু উপায় নেই বা ভারতবর্ষ সরকার এটা ভাবা ছাড়া কারণ নেই। এটা ঠিক যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই প্রথম প্রধানমন্ত্রী যে কিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিজেদের বানানোর জন্য কিন্তু কথা বলেছে, এটা খুবই ভালো একটা ভিশন তার। তো সেক্ষেত্রে তিনি এবার প্রথমবারের মতো বলেছে যে তার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানানোর দরকার। যদি আমরা চায়নার কথা বলি, চায়নার কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কোনো রকম আমেরিকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চলে না। তো সেক্ষেত্রে ইউটিউব রয়েছে, তাদের নিজেদের প্রত্যেকটা যত অ্যাপ রয়েছে ফেসবুকের মতো রয়েছে বা চ্যাটিং অ্যাপ রয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু তাদের ইন্ডিভিজুয়ালি রয়েছে। বা আমরা যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলি, তার কিন্তু নিজের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে কিন্তু খুব কমই পোস্ট করে, তার কিন্তু নিজের যে প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়া সেখানে কিন্তু পোস্ট করে। তো একটা প্রেসিডেন্ট দেশে তার যখন একটা আলাদা কিন্তু একটা প্ল্যাটফর্ম থাকতে পারে, তো ভারতবর্ষ তো এত বড় দেশ, তো তার কাছে একটা সিম্পল কিন্তু জিনিস থাকবে না বা একটা সিম্পল প্ল্যাটফর্ম থাকবে না। তো সেগুলোই কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ভাবিয়েছে, কারণ যখন তখন কিন্তু এইসব যে আমেরিকার কোম্পানিগুলো আছে হট করে বন্ধ করে দিল বা ভারতবর্ষের উপরে রেস্ট্রিকশন লাগিয়ে দিল, সেগুলো কিন্তু ভারতবাসীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা খুবই একটা খারাপ দিন হয়ে যাবে সেই দিনটা, কারণ ভারতবাসীরা পুরোপুরিভাবে কিন্তু নিস্তব্ধ হয়ে যাবে, কারণ সেই দিনটা যে পরিমাণে দরকার থাকবে সোশ্যাল মিডিয়ায় সেটা কিন্তু ভারতবাসীরা পাবে না। তো এই জন্য কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগে থেকেই সেই জিনিসটা বুঝতে পেরে কিন্তু ব্যাপারটাকে নিয়ে কিন্তু আলোচনা এসছে এবং বলা হচ্ছে যে সেমিকন্ডাক্টরের চিপ যদি আমরা কথা বলি বা বলা যেতে পারে মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ, সেটার জন্য কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর্জ করছে। তো সেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষ 2025 সালের শেষের দিকে করে যদি সেমিকন্ডাক্টর চিপ কিন্তু বানাতে চাইবে বা বানিয়ে ফেলতে পারবে সেরকম আশ্বাস দেওয়া হয়েছে। এবার সেমিকন্ডাক্টর চিপ হচ্ছে কি সেই ছোট ছোট চিপগুলো যেগুলো আপনার ফোনে ব্যবহৃত হয় বা কম্পিউটার ব্যবহৃত হয় বা বিভিন্ন রকম গাড়িগুলোতে ব্যবহৃত হয়, এইসব জিনিসগুলো বলা যেতে পারে যে এইসবের কিন্তু মনোপলি রয়েছে বলা যেতে পারে পৃথিবীর মধ্যে তাইওয়ানের। তো তাইওয়ানে প্রচুর
প্রচুর পরিমাণের এইসব জিনিসগুলো তৈরি হয়, সেই সব জায়গাতে কিন্তু ভারতবর্ষকে আসতে হবে। যদি সেমিকন্ডাক্টর চিপের যদি এখানে প্রোডাকশন কমে যায় বা ইম্পোর্ট কমে যায়, তাহলে কিন্তু গাড়ির প্রোডাকশন কমে যায় বা ফোনের প্রোডাকশন কমে যায়, এগুলো কিন্তু হয়। তখন কিন্তু কি হয়, দাম বেড়ে যায়। এইসব যখন যুদ্ধকালীন পরিস্থিতি হবে না, তখন ভারতবর্ষকে কিন্তু এইসব জিনিস ফেস করতে হবে। তো এইসব নিয়ে কিন্তু ভারতবর্ষ সরকার আত্মনির্ভরতা হওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে। তো ব্যাপারটা খুবই ভালো ব্যাপার রয়েছে, কিন্তু দেখতে হবে যে ভারতবর্ষ কতটা এখানে এফোর্ট দেয়, বা এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হবে সেখানে কি ভারতবর্ষ সরকার তৈরি করবে, নাকি প্রাইভেট কোনো ফার্ম বা জিও বা বলা যেতে পারে টাটার মতো যে গ্রুপগুলো রয়েছে বা রিলায়েন্সের মতো যে গ্রুপ রয়েছে বা অন্য অন্য যে পার্টিরা রয়েছে, তারা কি কতটা এখানে আসবে কিনা সেই সব নিয়ে দেখার বিষয় রয়েছে। এবং তারপর কথা হচ্ছে যে এখানে যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়, তাহলে যেটা গুরুত্বপূর্ণ হবে খুবই, যে সেটা কতটা পরিমাণে ঠিকঠাক চলছে বা তার সার্ভার কতটা ঠিকঠাক রয়েছে, সেগুলো দেখার বিষয় রয়েছে। যদি আমরা কথা বলি ইউটিউবের মতো যদি কোনো প্ল্যাটফর্ম ভারতবর্ষকে তৈরি করতে হয় বা ফেসবুকের মতো যদি তৈরি করতে হয়, তাহলে অনেকটা টাইম লাগবে। কারণ ফেসবুকও একদিনে তৈরি হয়ে যায়নি, ইউটিউবও একদিনে তৈরি হয়ে যায়নি, দীর্ঘ সময় ধরে কিন্তু টাইম লেগেছে তাদের ইভলিউশন হতে। তো সেরকম টাইম কিন্তু ভারতবর্ষেরও কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনলে কিন্তু তারও টাইম লাগবে। তো সেক্ষেত্রে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে কিন্তু পেশেন্স রাখতে হবে। সেক্ষেত্রে ভারতবাসীরা অন্তত সেখানে গিয়ে যাতে নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে এবং স্বদেশী কিন্তু ভাবে কিন্তু যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে সেটা যাতে ব্যবহার করতে পারে। খুবই ভালো পদক্ষেপ ভারতবর্ষ সরকারের তরফ থেকে বা ভারতবর্ষ প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে। তবে দেখতে হবে যে কতটা পরিমাণে ডেভেলপমেন্ট হয় এবং কতদিনে এইটা ভারতবর্ষ সফলতা পায়। তো আপনাদের কি মতামত রয়েছে এটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এরকম যদি আপনারা রেগুলার জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান, তাহলে তথ্য থেকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।